নামটা হলো বইয়ের নামটা একটু দেখে নি, আমাকে একজন দিয়ে দিয়েছে তো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ ওই অর্থ শর্ত। হ্যাঁ, শেখ ফাউজানুল ফাউজান, ডক্টর ফাউজান। হ্যাঁ, ওনার বই। ডাক্তার সালেহ আল ফাওদার লেখা আছে। আবু সালমান মোহাম্মদ কুতুব ইসলাম বিন আলী আহমদ। আমি তখন ডক্টর লিখতাম না, যখন বই অনুবাদ করে তখন পিএইচডি ডিগ্রি করে নি। অন্যান্য বই অনুবাদ করেছেন স্যার? মানে এটা মানে কোন বই অনুবাদ করেছেন সৌদি আরবের? আমি 5-6টা বই অনুবাদ করেছি। একটা হলো মুজমাল উসুল আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল আকীদার সংক্ষিপ্ত পরিচয়। এটা তো বাবা ইসলাম কোনটা, ইসলাম কি islamhouse.com house.com। হ্যাঁ, ওই .com-ও পাবা। তারপরে হলো আরো অনুবাদ করেছি আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, দোয়ার একটা বই অনুবাদ করেছি। তাবিজ কবজ, ভ্রান্ত তাবিজ কবজ, এটা একটা বই অনুবাদ করেছি। এগুলো সৌদি আরবে করা হয়েছে, কিন্তু বাংলাদেশে এগুলো শুধু অনলাইন। রাখো, মানে islamhouse.com এ বোধহয় একটা বই আছে, বলতে পারি না আমি। এই তো আমরা শুরু করি বিসমিল্লাহ বলে। 3জন আছি, আর আগে 3-4জন আছি। আব্দুর রহমান আমাদের সাথে, ফারহান বোধহয় এখন আসে নাই। আব্দুর রহমান, বিসমিল্লাহ বলে শুরু করো। সামির সাহেব, এটা দিতে পারবেন নাকি? কোন পর্যন্ত দিচ্ছি, ভুলে গেছি। দেন তো আমাদেরকে। কোন পর্যন্ত আসছে? 67 পেজ থেকে আসছে। 67 পেজে আখাযা আলা হাযা আরদ ارفع صوتك. بسم الله، الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. قال الشيخ: أخذ على هذا 10 سنين يدعو إلى التوحيد، وبعد العشر عرج به إلى السماء، وفرضت عليه الصلوات الخمس، وصلى في مكة 3 سنين، وبعدها أمر بالهجرة إلى المدينة. بسم الله الرحمن الرحيم، الحمد لله والصلاة والسلام على رسول الله بعد. শেখ বলতেছেন রাহিমাহুল্লাহ, আখাযা আলা হাযা 10 সিনিন, তাওহীদের উপরে 10 বছর দাওয়াত দিয়েছেন। ইয়াদউ ইলা তাওহীদ, তাওহীদের দিকে আহ্বান করেছেন। ওয়াবাদ আল আশরি, 10 বছর পরে উরিজা বিহি ইলা সামা, তাকে নিয়ে ঊর্ধ্বলোকে নেওয়া হয়েছে, তাকে ঊর্ধ্বলোকে নেওয়া হয়েছে। এই ওরিজা শব্দের উপরে একটা আলোচনা আমি করেছি, সামির সাহেবও হয়তো এটা শুনেছেন, ইসরা এবং মেরাজের আলোচনা করতে গিয়ে। ওরিজা প্রথম হলো বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা পর্যন্ত, এটাকে ইসরা বলে, জমিনে যে ভ্রমণটা হয়েছে। আর মসজিদ আকসা থেকে বাইতুল মামুর ঊর্ধ্বলোকে যেটা হয়েছে সেটাকে বলা হয় মেরাজ। আর ওরিজা এটা ফেল, ওরিজা বিহি, তাকে নিয়ে ঊর্ধ্বলোকে যাওয়া হয়েছে। এখানে একটা অলৌকিকত্ব আজকালকের বিজ্ঞান আবিষ্কার করেছে, যে মানুষ ঊর্ধ্বলোকে যেতে হলে উপরের দিকে একটুখানি উঠে আড়াআড়ি হয়ে যেতে হয়। আমরা নিজেরাও দেখি বিভিন্ন নভোচারী যারা বিভিন্ন ঊর্ধ্বলোকে মানে নভোচারী যারা মঙ্গল গ্রহে যায়, কথার কথা চাঁদে যায়, তাদের যে রকেটে করে যায় সেটা একটু উপরের দিকে সোজা উঠে আড়াআড়ি হয়ে যায়, তার মানে সোজা উঠার সুযোগ নেই। এই ওরেজা মানে এখন ইসলামিক স্কলাররা বলছেন যে শব্দের মধ্যেই অলৌকিকত্ব আছে। সেটা হচ্ছে এটা এখানে সুয়েদা বলে নাই। সৌদ মানে আমরা যে লিফট ব্যবহার করি, লিফটকে মেসাদ বলে, মেরাজ বলে না। কেন? মেসাদ মানে সোজা উপর দিকে যাওয়া, কিন্তু মানে
আল্লাহ রাসূল কিভাবে গেছেন সেটা আল্লাহ ভালো জানেন। এই শব্দ বলে, আরবি শব্দের মধ্যে এটা আছে যে ঊর্ধ্বলোকে যাওয়া আড়াআড়ি ভাবে। কেননা নভোচারীরা দেখবেন ওই যে কোনো রকেট উপর দিকে উঠে একটু আড়াআড়ি হয়ে যায়। তো আল্লাহ রাসূল তো বলছে আকাশ আছে, আকাশের পথ আছে, আকাশের নির্দিষ্ট পথও আছে। ফলে এই শব্দের মধ্যেই বিজ্ঞানীরা বলছে যে এতে বোঝা গেছে আল্লাহ রাসূল তো মেরাজ হয়েছে, বাইতুল মামুর পর্যন্ত গিয়েছেন, ঠিকই আছে, এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, তবে যাওয়াটা হয়েছে একটু আড়াআড়ি ভাবে, এভাবে তিনি গিয়েছেন। আচ্ছা, সুম্মা এখন আমরা শব্দ এখানে আমরা ইসরা মেরাজ নিয়ে আলোচনা নয়, শুধু আপনাদেরকে ধরে দিলাম, একটু জ্ঞান দিলাম যে ওরেজা মানে যাওয়া, আড়াআড়ি ভাবে উপরের দিকে যাওয়া। তখন সাহাবারা এই প্রশ্ন করে নাই আপনি কি আড়াআড়ি ভাবে গিয়েছেন? আরবি ভাষায় অরুজ মানে ওই যে খোড়া ব্যক্তিকে আরাজ বলে। আরাজ মানে যে খোড়া, তো খোড়া কিভাবে হাঁটে? এক পা ছোট এক পা বড়, একটু আড়াআড়ি করে এইভাবে হাঁটে, একটু আড়াআড়ি ভাবে হাঁটে। তো এই সবকিছু মিলে বর্তমান ইসলামিক অনেক স্কলার বলছেন যে আকাশের সুনির্দিষ্ট পথ আছে, উপরে যেতে হলে এভাবে আড়াআড়ি যেতে, এই জন্য শব্দটা ব্যবহার করেছে অরুজ, সৌদ বলেন। যাই হোক, চলে আসি শেখের কথায়। অবাধ 10 বছর পরে তাকে আল্লাহ তাআলা তিনি মেরাজে নিয়েছেন। তাহলে মেরাজ হলো ঊর্ধ্বলোকে গমন। অফরিদাত আলাইহি সালাওয়াতুল খামস, তার উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। ওয়াসাল্লা ফি মক্কা 3 সিনিন, মক্কাতে তিনি সালাত আদায় করেছেন 3 বছর। এর আগে কি করেছেন? কেউ কেউ বলেন যে এর আগে আল্লাহ রাসূল এই সালাত যে 5 ওয়াক্ত আমাদের উপর ফরজ হয়েছে মেরাজে যাওয়ার পরে, এর আগে আল্লাহ রাসূলের উপরে সালাতুত তাহাজ্জুদ কিয়ামুল লাইল ফরজ ছিল, তিনি কিয়ামুল লাইল আদায় করতেন। তো শেখ এখানে ওটার উল্লেখ করেন। মোটামুটি 10 বছর তাওহীদের দাওয়াত, 3 বছর সালাত আদায় করেছেন মক্কাতে। ওয়াবাদাহা উমিরা বিল হিজরা ইলাল মদিনা, এরপরে তাকে হিজরতের জন্য মদিনাতে তিনি আদিষ্ট হয়েছেন, মদিনায় হিজরত করার জন্য। আল্লাহ আদাল। والهجرة الانتقال من بلد الشرك إلى بلد الإسلام। হিজরত বললে বোঝায় আমি এখান থেকে সৌদি আরব গেলাম না। হিজরা বলা হয় আল ইন্তেকাল মিন বালাদিশ শিরকি, শিরকের দেশ থেকে শিরকের দেশ ত্যাগ করে ইলা বালাদিল ইসলাম, ইসলামের দেশে চলে যাওয়া, এটাকে বলা হয় হিজরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 10 বছর কাজ করে 13 বছর কাজ করেছেন। মদিনায় ইসলামের ময়দান তৈয়ার হয়েছে, তিনি হিজরত করেছেন। মক্কা মুশরিকদের দেশ ছিল, শিরকের দেশ ছিল, সেখান থেকে তিনি ইসলামের দেশে গিয়েছেন। তাই والهجرة فريضة على هذه الأمة من بلد الشرك إلى بلد الإسلام وهي باقية إلى أن تقوم الساعة। আল্লাহু আকবার। তিনি শেখ বলতেছে হিজরত ফরজ এই উম্মতের উপরে, মিন বালাদিশ শিরকি ইলা বালাদিল ইসলাম, শিরকের দেশ থেকে ইসলামের দেশে ফরজ। এটা তিনি মাসালা বলেছেন এবং সামনে কোরআনের আয়াতটা নিয়ে আসতেছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন তো এখানে তো আজকে সারা রাত আলোচনা করলে এটা শেষ হবে না। তো আমরা এখন আছি কোন দেশে? আমরা আছি যে দেশটাতে, এই দেশটাতে কি আমরা ইসলামী রাষ্ট্র আছি নাকি? না, আমরা ইসলামী রাষ্ট্র নেই। ইসলামী রাষ্ট্র হচ্ছে ওই রাষ্ট্র যে রাষ্ট্রে ইসলাম, দিন ইসলাম দিয়ে ইসলামী বিধান দ্বারা পরিচালিত হয়। তো সেই রাষ্ট্র তো আমরা নেই। আমরা আছি কোন দেশে? এই জন্য বিভিন্ন পরিভাষা ব্যবহার করা হয়, লিখে রাখলে অনেক লাভ হবে শব্দগুলো আর কি। যেমন বালাদুল কুফর, অথবা আমরা বলতে পারি বালাদুল কুফর বলা যেতে পারে। এখন কি জন্য বলবো? অথচ এখানে তো আমরা আছি মুসলিম,
কিন্তু যেহেতু দেশ পরিচালিত হচ্ছে না কোরআন সুন্নাহ দ্বারা, তার এই ধরনের শব্দ বলা যায়। বা তারপরে আরো কিছু শব্দ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বালাদুল হারব, মানে কাফের সাথে যেমন মুসলমানদের যুদ্ধ করা জায়েজ, সবকিছু মিলে এগুলো আমরা এখন আমাদের দেশটাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বললেও এই দেশে ইসলামী রাষ্ট্র নয়। আমরা যাবো কোথায়? আপনি এক কদম দেওয়ার মতো তো পথ কোথাও নেই। ধরে নিলাম যে আমরা দিনের স্বার্থে বাড়িঘর সব ত্যাগ করে, দরকার নেই আমার টাকা পয়সা, আমি আমার ইসলামের জন্য নিয়ে আমি সৌদি আরব হিজরত করুন, পারবেন? আমি কুয়েত হিজরত করুন, পারবেন? ধরে নিলাম সব দেশ, বিশেষ করে সৌদি আরব এখনো, যাই হোক যে যা মন্তব্য করুক, কিন্তু এখনো কোরআন সুন্নাহ দ্বারা দেশটি পরিচালিত হচ্ছে। অন্যান্য দেশে আমরা ধরে নিলাম যে যেমন কুয়েত টুয়েট সহ, এমনি তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ 57টি, সবটাই মুসলিম দেশ বলে। ইসলাম দ্বারা শাসিত হওয়া এটা যাই হোক যেখানেই হোক, এখন যদি এক দেশও ধরি, আপনি 1 ঘন্টার জন্য সেখানে আপনি বলবেন যে আমি হিজরত করে দিতেছি আমার দেশ থেকে, এখানে ইসলাম নাই, আমি সেখানে যাব না, এই সুযোগ নেই। বিধায় এটা হলো আমরা এখন বসবাস করতেছি যেখানে, আমরা তো আর আমাদের দেশ ছেড়ে চলে যেতে পারবো না। আপনাকে কি এটা আপনি কি অ্যাপ্লিকেশন করতে পারবেন যে আমার এই দেশে ইসলামের এখন দুনিয়ার পরিবর্তন হয়ে গিয়েছে, পরিবর্তন হওয়ার সাথে আমরা এখন এই হিজরত, শেখ বলেছেন দলিল দিয়ে যে শিরকের দেশ থেকে এখনো না, শিরকের দেশ এই জাতি এই উম্মত কিয়ামত পর্যন্ত, বাকিয়াতুন ইলা আন তাকুমা সা, কিয়ামত সংগঠিত হওয়ার পূর্ব পর্যন্ত হিজরত বাকি থাকবে ইসলামী রাষ্ট্র থেকে শিরকের রাষ্ট্র থেকে ইসলামী রাষ্ট্রে চলে যাওয়া। এখন আগে ওনার কথা পড়ি। والدليل قوله تعالى إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا فأولئك عسى الله أن يعفو عنهم. فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا. আচ্ছা, আয়াত পড়লো। এখন সে বলতেছেন, উনি যে উপরের কথা বলছেন যে কিয়ামত পর্যন্ত হিজরত বাকি থাকবে, আর ইন্নাল্লাযিনা তাওয়াফাহুমুল মালাইকা, আমি একটু ইন্নাল্লাযিনা তাওয়াফাহুমুল মালাইকা আয়াতটা পড়তেছি। তিনি বলতেছেন, এটা হলো সূরা নিসার 97 নম্বর আয়াত। আয়াতের অর্থ হচ্ছে যারা নিজদের উপর জুলুম করে তাদের প্রাণ গ্রহণের সময় ফেরেশতাগণ বলবে, মানে জীবন কবজ করার সময়, ইন্নাল্লাযিনা তাওয়াফাহুমুল মালাইকা যালিমি আনফুসিহিম, তোমরা কি অবস্থায় ছিলে? প্রাণ গ্রহণের সময় ফেরেশতাগণ বলে তোমরা কি অবস্থায় ছিলে? তারা বলে দুনিয়া আমরা অসহায় ছিলাম। ক্বালু ইন্নাল্লাযিনা তাওয়াফাহুমুল মালাইকা যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম, তোমরা কি অবস্থায় ছিলে? ক্বালু কুন্না মুস্তাদাফিনা ফিল আরদ, আমরা জমিনে অসহায় অবস্থায় ছিলাম। মুস্তাদাফিনা ফিল আরদ ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? এখন এই আল্লাহর জমিন যদি প্রশস্ত থাকতো তাহলে কিন্তু আমরা এই দেশে আমার এই ভূমিতে বাস না করে, আমি যদি যেহেতু প্রশস্ত নেই, রাসূল যেমন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন, মদিনা প্রশস্ত ছিল,
মদিনায় যারা যায় নাই তাদেরকে আল্লাহ এভাবে তারা নিজের উপরে জুলুম করেছে, করার কারণে আল্লাহ বললেন ফেরেশতারা বলবো তোমরা কি অবস্থায় ছিলে? তারা বলবে যে আমরা দুর্বল ছিলাম জমিনে। তখন ফেরেশতা বলবে আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, দুনিয়ায় আমরা অসচেতন। তারা বলে আল্লাহর জমিন কি এমন প্রশস্ত ছিল না যেখানে তোমরা হিজরত করতে পারতে? এখানে তাহলে আমাদের জন্য এখন প্রশস্ত নেই, পৃথিবী এখন এমন অবস্থায় চলে গেছে। অবস্থার প্রেক্ষিতে মাসআলা যেটা, সেটা হচ্ছে আমি যদি এখন বাংলাদেশে সামির সাহেব বলেন যে আমি তো শেখের বই পড়লাম, শেখ কোরআনের আয়াত দিয়ে বলে দিয়েছেন, আমি এর চেয়ে তার উত্তম দলিল পৃথিবীতে কি হইতে পারে? আমি তো ইসলামিক রাষ্ট্রে নেই, আমি এখন কোন রাষ্ট্রে যাব? সেটা তো আমার জন্য ওয়াসিআ নয়, প্রশস্ত নয়, যাওয়ার সুযোগ নেই। 1 ঘন্টার জন্য যাওয়ার সুযোগ নেই, 1 ঘন্টার জন্য। হ্যাঁ, যাচ্ছে মানে চাকরির জন্য যাচ্ছে, সেটা এক কথা। কিন্তু আমি ইসলাম, আমার এখানে ইসলাম নেই, আমি আসতে চাই, এইটা বলে আজকাল বলার সুযোগও নেই, সে সুযোগও নেই। আচ্ছা, তারা বলে আল্লাহর জমিন কি এমন প্রশস্ত ছিল না যেখানে তোমরা হিজরত করতে? এদেরই আবাসস্থল জাহান্নাম, আর তা কত না মন্দ আবাস স্থল। তারপরে তখন আরদুল্লাহ ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা আউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা ইল্লাল মুস্তাদাফিন। তবে যেসব অসহায় পুরুষ, নারী ও শিশু কোনো উপায় অবলম্বন করতে পারে না এবং কোনো পথও পায় না। দেখছেন, আমাদের জন্য আজকের ক্লাসে বসার কারণে এই আয়াত বহু পড়ে গিয়েছি। এখন আপনাদের সামনে ব্যাখ্যা করতে গিয়ে আমার কাছেও ভালো লাগলো এটা, যে হ্যাঁ, আমরা আল্লাহর কাছে বলতে পারবো আমাদের সামনে কোনো পথ খোলা ছিল না, বিধায় হে রব আপনার জমিনে যে দেশ আপনার বিধান দ্বারা শাসিত হয়, পথ খোলা ছিল না বলে আমরা যাইতে পারিনি। আর কিন্তু এটা এখন মুসলমানদের অবস্থা হয়ে গেল কি, আপনি দেখবেন ভালো মানুষ, ভালো চিন্তার মানুষ, এমনকি বিশুদ্ধ আকীদার মানুষও আমরা যারা আছি, মনে করি বিশুদ্ধ আকীদা লালন করি, যে যা মনে করুক, এক কথায় আমরা আমাদের ছেলেটা আমেরিকাতে তার ভিসা হয়েছে, হায় রে আনন্দ। এ ব্যাপারে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন এভাবে বিদেশে যাওয়া, কাফেরের দেশে যাওয়া হারাম, এইটা বলে ভালো করে বুঝেন, অন্যখানে বলতে পারবেন। বলছে এখন দুনিয়া উন্নত হয়েছে, লেখাপড়া উন্নত হয়েছে, চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে, বিজ্ঞানের উন্নতি হয়েছে। এই অবস্থায় ওই বিষয় পড়াও দরকার। ওই বিষয় পড়ার জন্য যদি কেউ কাফেরদের দেশে শুধু শিক্ষা গ্রহণের জন্য, ইসলামের স্বার্থে শিক্ষা গ্রহণের জন্য, যেই শিক্ষাটা মুসলিম দেশে নাই, এখন বিজ্ঞানের বিভিন্ন বিষয় আছে, কথার কথা মুসলিম দেশে নাই এখনো, সেটাকে মাথায় রেখে কেউ যদি যায়, এটুকু গেলে যেতে পারে। এমনি স্বাভাবিকভাবে আমি ইউরোপ কান্ট্রিতে যাচ্ছি, এখন স্বাভাবিকভাবে মানে কি, ইউরোপ কান্ট্রিতে আপনার হয়েছে, যাওয়ার অনুমতি হয়েছে, ভিসা পাইছে, এই আনন্দে, আহারে আনন্দ। ওই যে বলছি না, মুসলমানের অবস্থা কোথায় গিয়েছে। ট্রিনিটি স্কুলে ভর্তি হবে, নেতৃত্ববাদের স্কুল খ্রিস্টানদের, সেখানে ছেলের পরীক্ষা, আজকে ভর্তি পরীক্ষা। ওই ভোর রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে যে আমার ছেলেটাকে যেন ট্রিনিটি স্কুলে ভর্তি করাইতে পারি। হায় হায় মুসলিম উম্মার অবস্থা। ট্রিনিটি বলতে তৃত্ববাদ, তো তৃত্ববাদকে আল্লাহ কোরআনে কারিমে তিনি বলেছেন সরাসরি, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, ওরা কাফের হয়ে গেল যারা বলে আল্লাহ তিনের এক। কাফের, এইটা যদি আপনি বিশ্বাস না করেন, কোন মুমিন বিশ্বাস না করে, তাহলে কাফের হয়ে যাবে। কেন? আল্লাহর উপরে মিথ্যা রচনা করলো,
এটা মতিউল ইসলাম আর সামির আর যে ফারহান এই কারণে না, আল্লাহর উপরে মিথ্যা রচনা করলো। আল্লাহ বললো যে তৃতীয়বাদে যারা বিশ্বাস করে তারা কাফের, তাদের স্কুলে ভর্তি হওয়ার জন্য তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কাঁদে। সকালবেলায় ভর্তি হতে যাওয়ার সময় স্কুলের পাশে ছেলে মেয়ের মাথা মুছে দিয়ে সুন্দর ভালো করে পরীক্ষা দিও, এরপরে চিন্তা খুব ভালো করে লেখো। তারপরে ওই বৃদ্ধাঙ্গুলির উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে কখন ছেলে বাহির হয়ে আসবে, পরীক্ষা কেমন হইলো, স্কুলে চান্স পাইলো কিনা। তারপর আরো কিছু কিছু স্কুল আছে, নটরডেম আছে, এরপরে আছে আপনার কি আছে আরো সেন্ট জোসেফ, হ্যাঁ, এই যে এগুলা মুসলমানদের মাথা থেকে এগুলা চলেই গেছে। হায় 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 মুসলমান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের আলোচনা তাহলে আচ্ছা, ইল্লাল মুস্তাদাফিন, তবে যেসব অসহায় পুরুষ, তাহলে রব আমাদেরকে হেফাজত করবেন। আমরা রবের কাছে বলবো আল্লাহ আমরা তো দুর্বল ছিলাম। আরেক আয়াত আসছে, ওরা বলবে যে আমরা তো দুর্বল ছিলাম, তখন বলবে যে তোমরা আল্লাহ জমিন তো প্রশস্ত ছিল, এখন আমাদের জন্য প্রশস্ত নেই। যেখানে আছি সেটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এই দেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করাটা অন্তত তামান্না মনের ভিতরে থাকাটা একজন মুমিনের যদি না থাকে, তাহলে তাকে যে আর মুমিন বলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। তামান্নাটাও না থাকে, এর দরকার নেই। যাই হোক, আমাদের তামান্না আছে, আমাদের চেষ্টা আছে, যেটুকু সম্ভব করে যাচ্ছি। দুর্বল আমরা দোয়া তো করি, অন্তত আল্লাহ আপনার বিধান সুন্দর, আমাদেরকে আপনার বিধান দিয়ে শাসিত হওয়ার তৌফিক দান করেন। আচ্ছা, তাহলে তবে যেসব অসহায় পুরুষ, ইল্লাল মুস্তাদাফিন মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান লা ইয়াস্তাতিউনা হিলাতান ওয়া লা ইয়াহতাদুনা সাবিলা, তবে যেসব অসহায় পুরুষ, নারী ও শিশু কোনো উপায় অবলম্বন করতে পারে না এবং কোনো পথও পায় না, এই কারণে হয়তো আয়াতের এই অংশ দ্বারা আমরা বেঁচে যেতে পারি। আল্লাহ যদি আমাদেরকে প্রশ্ন করেন, তিনি তার এলেমে আছে আমরা কি অবস্থায় আছি, তাহলে আমাদের কোনো পথ নেই। আপনি 1 ঘন্টার জন্য তো যাবেন, ওইটা তো সুযোগ নেই। আচ্ছা, যে পৃথিবীর কোনোখানে এখন এক দেশ থেকে এক দেশে কোনো যাওয়ার সুযোগ নেই। আচ্ছা, ইসলামের জন্য যাবেন নিষেধ, রাজনৈতিক আশ্রয় চাইলে আচ্ছা 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 আসো আসো, দেখছেন নি? আচ্ছা, উলাইকা আসাল্লাহু আন ইয়াফু আনহুম ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আল্লাহ অচিরেই তাদের পাপ মোচন করবেন, কারণ আল্লাহর পাপ মোচনকারী ক্ষমাশীল। আচ্ছা, এরপরে হ্যাঁ আব্দুর রহমান আর একটু পড়ো। আপনার কি আব্দুর রহমান পড়া শুনেন নাকি? আব্দুর রহমান অল্প শুনি, জোরে শুনি না। দেখছেন নি? আওয়াজটা বাড়ালে ভালো হতো। আব্দুল ভাই। আচ্ছা, আব্দুর রহমান, হ্যাঁ আরো জোরে পড়তে হবে। আব্দুর রহমান আসো, আরো কাছে আসো। ঠিক আছে। وقوله تعالى يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون। আচ্ছা, আল্লাহ আরো বলেছেন ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাহ ইয়া ইবাদি আল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইন্না আরদি ওয়াসিআ, আমার জমিন প্রশস্ত, ফাইয়ায়া, অতএব তোমরা আমার দিকে, ফাবুদুন, তোমরা ইবাদত করো। তাহলে হিজরত করা ইবাদত। ইমাম বাগাবী, হ্যাঁ قال البغاوي قال البغوي رحمه الله سبب نزول هذه الآية في المسلمين الذين بمكة لم يهاجروا ناداهم الله باسم الإيمان। বাস, ইমাম বাগাবী উপরের আয়াতে, তাফসীর আল বাগাওয়ি, এটা অনুবাদ হয়েছে বোধহয়। উনি বলছেন এই আয়াত নাজিল হওয়ার কারণ, এটা মুসলমানদেরকে যারা মক্কায় ছিল, হিজরত করে নাই, তাদেরকে লক্ষ্য করে নাজিল করা হয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা ঈমান বলে, মুমিন বলে সম্বোধন করেছেন। আলহামদুলিল্লাহ, মুমিন বলে সম্বোধন করার কারণে, তাহলে এই যে হিজরত করতে পারলো না কোনো পথ না পাওয়ার কারণে, এই কারণে আল্লাহ অমুসলিম বলে নাই যে তোমরা এখন কাফের হয়ে গেছো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের সামনে যদি এমন কোনো পথ থাকতো
যে একটা রাষ্ট্র ইসলাম দ্বারা পরিচালিত রাখি। তাই এবার ফারহান পড়ো। ওয়াদ-দালিল আলাল হিজরাতি, ফারহান পড়ো। দলিল আলাল হিজরাতি মিনাস সুন্নাহ। ফারহান যদি না থাকে তাহলে আব্দুর রহমান পড়। والدليل على الهجرة من السنة قوله صلى الله عليه وسلم لا تنقطع الهجرة حتى تنقطع التوبة ولا تنقطع التوبة حتى تطلع الشمس من مغربها। আল্লাহু আকবার। হাদিসটি মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দলিল মিনাস সুন্নাহ, এই সুন্নাহ মানে মিনাল হাদিস। এখানে সুন্নাহ শব্দ হাদিসের সমর্থবোধক ব্যবহার করা হয়েছে। আচ্ছা, যদি এটা বলতো আদ-দলিল আলাল হিজরাতি মিনাল হাদিসে আশ-শরীফ, হাদিসে, এখন হাদিস থেকে দলিল দিচ্ছে তিনি। কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তানকাতিউল হিজরাতু হাত্তা তানকাতিআত তাওবা, হিজরত ওই পর্যন্ত শেষ হবে না যে পর্যন্ত তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তওবা শেষ হয়ে যাবে। মানে কিয়ামতের পূর্বে যখন তওবার সুযোগ আর নেই সেই পর্যন্ত হিজরত চলতে থাকবে, হিজরত তখন শেষ হবে। ওয়ালা তানকাতিউত তাওবা, তওবার দরজা বন্ধ হবে না হাত্তা তাতলুয়াশ শামসু মিন মাগরিবিহা, সূর্য যখন পশ্চিম দিক থেকে উদয় হবে। এটা কিয়ামতের বড় লক্ষণের সবচেয়ে বড় লক্ষণ, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া। ফলে এখন আমাদের প্রশ্ন আসতে পারে, এটা কি সম্ভব সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে উদিত হওয়া? আজকের বিজ্ঞানও এটাকে অসম্ভব মনে করে না। আমাদের রাসূল বলছে এটাই সত্য, এটাই নির্জলা সত্য। সূর্য কখন পশ্চিম দিক থেকে উঠবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আচ্ছা, তাইলে ওই পর্যন্ত, তার মানে হলো কিয়ামতের পূর্ব পর্যন্ত হিজরত চলতে থাকবে। এখন একটা হলো হিজরত আর একটা হলো রিফিউজি। যেমন আমি গত সপ্তাহে বোধহয় বলেছি ইয়ের কথা, যেমন যে বর্মা থেকে রোহিঙ্গারা যাদেরকে নিয়ে আসা হয়েছে, ওদেরকে হিন্দুরা পুড়ে মেরেছে। হিন্দু বলতে সনাতনী ধর্ম, বৌদ্ধরা। ও বৌদ্ধরা শত শত, মানে বৌদ্ধদের কথা হচ্ছে জীবে দয়া করো, কিন্তু মুসলিম হওয়ার কারণে আমরা জীবের মধ্যেও থাকলাম না। কয়েকশো একাত্র করে একাত্রে আগুন জ্বালিয়ে দিয়েছে, 200-300 একাত্র করে ঘরটার মধ্যে ফেলে বা যে কোনো এভাবে আগুন জ্বালিয়ে দিয়েছে এই বৌদ্ধরা। এই যে হলুদ কাপড় পরে চলে, কিন্তু তারা নিরামিষ খায়। নিরামিষ খায় এই জন্য মাছও তারা মারবে না, ডাল দিয়ে ভাত খায় অথবা শাক দিয়ে। সেই বৌদ্ধরা শুধু পৃথিবীতে মুসলমানদের উপরে এভাবে নির্যাতন করেছে, যার ফলে বাকিদেরকে কোনরকম এই দেশে ঠেলে দিয়ে পুশব্যাক করে আনা হয়েছে। তখন তাদেরকে বাংলাদেশে স্থান করে দেওয়া হয়েছে থাকার জন্য একটা ছোট্ট জায়গাতে। হিজরত দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরে যখন ময়দান তৈরি হয়েছে, তখন কিন্তু রাসূল ঘোষণা করছেন যে মানে দেশ পরিচালনার দায়িত্ব কুরাইশদের হাতে থাকবে। সেখানে আনসাররা এটা বলে না যে আমরা আপনাদেরকে আমাদের দেশে মদিনাতে জায়গা করলাম, আমরা সাহায্য করলাম, আমাদের জন্য দেশ পরিচালনার দায়িত্ব নেই। নো, এটাই হলো মোহাব্বত, এটাই হলো ঈমান। কোনো কথা নেই, কোনো সে নেই, কোনো বক্তব্য নেই। নবী বলছেন ওইটাই সত্য। ঠিক এর জন্য কুরাইশদের মধ্যে আবু বকর কুরাইশ, ওমর কুরাইশ, ওসমান কুরাইশ, আলী কুরাইশ, মুয়াবিয়া কুরাইশ, ওনারা সবাই কুরাশি ছিলেন। আচ্ছা, তাহলে মুদ্রা কথা যেটা, সেটা হচ্ছে কিয়ামত পর্যন্ত হিজরত চলতে থাকবে। এখন আমাদের বাঁচার উপায় আয়াতে গেছে। যদি আমরা এখন নিরুপায়ের কারণে আমরা হিজরত করার কোনো সুযোগ নেই, কিন্তু এরা যারা
এরা হিজরত করে আসে নাই, এই জন্য এদেরকে বলা হয় ট্রাইবাল সমাজ। মানে এরা যাযাবরের মতো বা রিফিউজি হয়ে আমাদের দেশে জায়গা করে দিয়েছে, এখন আবার তাদেরকে ফিরানোর জন্য চেষ্টা চলছে। আসলে এটা এক অসম্ভব, আল্লাহ ভালো জানেন। সর্বশেষ নাকি শুনেছি 1,80,000 নেওয়ার জন্য মিয়ানমার সরকার আমাদের ইন্টেরিয়র গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে রাজি হয়েছে 1,80,000 নেবে বলে। অথচ তাদের সংখ্যা প্রায় 15 লাখের মতো। সেই কক্সবাজারে একটা জায়গায় তাদেরকে রাখা হয়েছে, ট্রাইবাল সমাজ। এটা হিজরত না। তাইব, এবার কি ফারহান কি এখন পড়বা? আছে কি আমাদের সাথে ফারহান? তাইব, আব্দুর রহমান। ফালাম্মা استقر بالمدينة ইস্তাকাররা। হ্যাঁ, فلما استقر بالمدينة লাল কালিতে দেখা, যখন মদিনাতে গিয়া তখন সুপ্রতিষ্ঠিত হয়েছেন। হ্যাঁ, আমারা উমেরা ببقية شرائع الإسلام। হ্যাঁ, যখন মদিনায় গিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন, ইস্তাকাররা মানে প্রতিষ্ঠিত হওয়া, তখন অন্যান্য ফরজ নাজিল হওয়া শুরু হয়েছে। মিসলু الزكاة والصوم والحج والأذان والجهاد والأمر بالمعروف والنهي عن المنكر أخذ على هذا 10 سنين। আচ্ছা, এরপরে শুরু হইল কি? যাকাত, সওম, সবকিছু মদিনায় যাওয়ার পরে। হজ, আজান, আল্লাহু আকবার, যে আজানের ধ্বনি শোনেন, এটা মদিনায় যাওয়ার পরে হয়েছে। আর মক্কায় আজান হয়েছে মক্কা বিজয়ের পরে। ওয়াল জিহাদ, জিহাদও ফরজ হয়েছে মদিনায় যাওয়ার পরে, কেননা জিহাদের জন্য ময়দান লাগবে। এই জিহাদ ফরজ হয়েছে। জিহাদ আর মাগাজির মধ্যে একটু পার্থক্য বলেছি। সকল মাগাজি জিহাদ, কিন্তু সকল জিহাদ মাগাজি নয়, গাজওয়া নয়। গাজওয়ার মধ্যে আবার শব্দের দিক থেকে এখন মানে একটু, তখন যে কিতাবুল মাগাজি আছে, বুখারীতে কিতাবুল জিহাদও আলাদা আছে, কিতাবুল মাগাজিও আলাদা আছে। মাগাজি মানে গাজওয়ার বহু বচন। মাগাজি হলো স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত যুদ্ধের সেনা প্রধানের দায়িত্ব পালন করেছেন। এখানে জিহাদের কথা বলা হয়েছে, জিহাদও ফরজ হয়েছে। জিহাদ ফরজ হয়েছে কোন আয়াতের মাধ্যমে বলেছিলাম? কার মনে আছে? কার মনে আছে? সূরা হজের কত নম্বর আয়াত? উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া আন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। সূরা হজের কত নম্বর আয়াত? আপনাদেরকে তো বলেছি, এগুলো মনে রাখবেন, নোটে রাখবেন। যে হ্যাঁ, দেখি, উযিনা উযিনা উযিনা, উযিনা আয়াতটা কি? লিল্লাযিনা, লিল্লাযিনা। আচ্ছা, আসতেছে না, দিচ্ছি আয়াতটা দিচ্ছি এই জন্য। উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। সূরা হজের মধ্যে এসেছে, সূরা নিসা, তাওবা। আচ্ছা, এটা তো আসতেছে না। ও, ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। একটু ধৈর্য ধরেন, আয়াতটা মনে রাখতে পারলে। বিআন্নাহুম যুলিমু, যুলিমু। আগে যদি
উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া আন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। সূরা হজ আয়াত হলো ৩৯। আয়াত জানলেন যে আল্লাহ রাসূলের উপরে জিহাদ ফরজ হয়েছে মদিনাতে আসার পরে। সূরা হজের ৩৯ নম্বর আয়াতের মাধ্যমে জিহাদ ফরজ হয়। আর আল্লাহ রাসূল বলছেন আল জিহাদু মাদিন ইলা কিয়ামিস সাআহ, জিহাদ চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আরেক আয়াতে বলেছেন মান লাম ইয়াগজু, যে গাজো যুদ্ধ করলো না, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজু, এবং নিজের মনের মধ্যে নিয়তটাও করলো না যুদ্ধ ইসলামের পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য, মা তাআলা শুবাতিন নিফাক, মুনাফিকের উপরে মৃত্যু হবে। ফলে জিহাদ কি? রাসূল জিহাদ করেছেন মক্কা থাকতেও, সেটা হলো কোরআন এবং সুন্নাহর আলোকে দাওয়াত দিয়েছেন। তারা গ্রহণ করে নাই, দাওয়াতের ফসল দেখা দিয়েছে মদিনাতে। তখন এই আল্লাহ তাআলা সূরা ফুরকানের 52 নম্বর আয়াত, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা তিনি সেখানে বলতেছেন কেমন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। এই কোরআন দিয়ে সূরা ফুরকান নাজিল মক্কায় নাজিল হয়েছে, তাহলে মক্কায় কি বললো? এই কোরআন দিয়ে আপনি বড় জিহাদ করুন, মানে মুশরিকদের সাথে জিহাদ করুন করেছে। সেখান থেকে আসার পর তখন মানে মৃত্যু পর্যন্ত পুরোটাই ওনার জিহাদ গাজো সারিয়ার মধ্যে ছিল। যাই হোক, আজকাল জিহাদ শব্দ বললে আমার ওই একটা আলোচনা করেছি, সর্বশেষ যেটা আমার ইউটিউবে আছে, আপনারা পেয়েছেন নিশ্চয়ই, আর তাওহীদ, তুলসী গাবার্ড, কোরআনের অলৌকিকত্ব, এই শিরোনাম দিয়েছি। পেয়েছেন কিনা? জি হ্যাঁ, গতকালকে পেয়েছি। এটাও তাওহীদের সাথে সম্পৃক্ত। আমি সেখানে, অনেকে মনে করে যে এগুলা বলা কোনো মানে এলমি কথা না, শুনতেও তো আপনি বলবেন যে আর তাওহীদ তুলসী গাবার্ড এসে বলছে যে আমরা সচেতন, যারা খেলাফত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, আমাদের সরকার এ ব্যাপারে খুবই সচেতন, তাদেরকে শেষ করে দিব। হ্যাঁ, না শেষ করতে পারবে না, তাদেরকে শেষ করে দিবে, পারে নাই তো আলহামদুলিল্লাহ। যেমন আফগানিস্তানের ইতিহাস কিন্তু খুবই কঠিন ইতিহাস। 4টি পরাশক্তিকে, 4টি দেখেন, 1904 সাল থেকে 1900 কত, আমেরিকা কবে পালালো, 1900 কত দে, এটা 2000 কত, যাই হোক 2021 বা 22-এ পালালো। তো লেজ গুটিয়ে হ্যাঁ মেরেছে, 13 লক্ষের মতো লোক মেরে ফেলেছে। আফগানিস্তানের লোকেরা, আফগানিরা তারা আলেকজান্ডার দা গ্রেট, তার সাথে যুদ্ধ করে আলেকজান্ডার দা গ্রেট হার মেনে পালিয়েছে। এরপরে যুদ্ধ করেছে রাশিয়ার সাথে, এরপরে যুদ্ধ করেছে আপনার আমেরিকার সাথে, এর আগে যুদ্ধ করেছে ব্রিটিশের সাথে, তারপরে আমেরিকা, আলেকজান্ডার দা গ্রেট, আরেকটা কি, 3টা পরাশক্তির সাথে তারা যুদ্ধ করেছে। কোন 3টা? 3টা তো বললাম আমি, আরেকটা বলেন। এগুলো তো আপনাদের বেশি জানা দরকার। আচ্ছা ঠিক আছে, আমার ব্রেনে আসতেছে না। পরাশক্তির মধ্যে তো আমেরিকা গেল, ব্রিটিশ গেছে, রাশিয়া। আমেরিকা, ব্রিটিশ, রাশিয়া, আলেকজান্ডার দা গ্রেট 4টি পরাশক্তিকে হারিয়েছে, বহু রক্ত দিয়েছে, কিন্তু এক চুলো ছাড় দেয় নেই। আল্লাহ তাআলা তাদেরকে একটা দেশ দিয়েছে, অথচ অনেক বলে যে আমরা সহিহ আকীদার মানুষ, এরা হানাফি মাযহাবের, এই জন্য এদের এই জিহাদটা দেখগুলো, আহারে দুঃখ, আমেরিকার মতো শক্তিকে হারিয়ে দিয়েছে। দাও খন্তা কুড়াল নিয়ে বের হয়েছে, আমেরিকার মতো পরাশক্তিকে হারিয়ে দিয়েছে, লেজ গুটিয়ে পালিয়েছে,
কাতারকে ধরে কোনো রকম যে সমস্ত অস্ত্র ফেলে গেছে সেগুলোই গনিমত, সেগুলো দিয়ে আজকে এখন তাদেরকে ভয় করে। তো যাই হোক, সময় আমাদের অনেক নিয়েছি, এই বিষয়গুলো মনে রাখবেন। এই যে এখানে শেখ বলি গেল, তো ঠিক আছে, আমি সওম বুঝলাম, হজ বুঝলাম, আজান বুঝলাম, জেহাদের কাছে আসলে আমার কেমন যেন জ্বর ভাব উঠে যায় যে এগুলো এখন আর বলে লাভ নেই বা এগুলা ঠিক না। আমরা নামাজ কালাম পড়ুম, আল্লাহ আল্লাহ করুম, তাওহীদের দিকে দাওয়াত দেব। আপনি তাওহীদের দিকে দাওয়াত দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহাদের ময়দানে তাওহীদ দেখবেন, একটা আলোচনা করব ওই যে একটা যুদ্ধের মধ্যে সাহাবী আর একজন কাফেরের মধ্যে, কাফের সাহাবীকে আঘাত করেছে, বোধহয় এক হাত পড়ে গেছে। একটা পর্যায়ে এসে ওই কাফের যিনি সাহাবী তার তলোয়ারের নিচে চলে আসছে, এখন হত্যা করার সুযোগ এসেছে। এটা আল্লাহ ভালো জানেন ওনাদের এই অবস্থায় কিভাবে। তখন সে বলল যে আমি ইসলাম গ্রহণ করলাম। তখন ওই সাহাবী তাকে হত্যা করেছে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, তখন তিনি বললেন যে তুমি তাকে হত্যা করলে কেন? বলে যে সে তো ভয়ে আমাকে আঘাত করেছে যুদ্ধের ময়দানে। তখনও বলছেন তাওহীদে যখন স্বীকৃতি দিয়েছে, তখন তো তুমি আশাকাক কালবাহু, তুমি কি তার হৃদয় ফেলে দেখেছ? তখনও তার, তাইলে আমার তাওহীদ চলবে, কিন্তু তাওহীদের সাথে আমার জেহাদ নেই। আমার মনের মধ্যে একটা ইসলামী রাষ্ট্র, একটা দেশ, একটা ইসলামী শরিয়া দিয়া, আল্লাহ ও রাসূলের শরীয়ত দিয়ে আমার দেশ চলুক, আমি এই দ্বারা চলতে চাই, এই তামান্নাটুকু থাকা দরকার। আজকের আলোচনা আর কিছু না হোক, এই তামান্নাটুকু যদি আমাদের মধ্যে সৃষ্টি হয়, আমরা বলবো যে শেখের লেখা থেকে আমরা অন্ততপক্ষে এইটুকু আমরা জ্ঞান পেয়েছি যে আমাদেরকে আমরা এই আশা পোষণ করি, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন। আচ্ছা, তাহলে অতুয়াফিয়া, হ্যাঁ এখানে শেষ হয়ে যাবে। অতুয়াফিয়া وتوفي صلى الله عليه وسلم ودينه باق وهذا دينه لا خير إلا دل الأمة عليه ولا شر إلا حذرها منه। ওয়াতুওয়াফিয়া, এখন রাসূল মৃত্যুবরণ করেছে, তো তার সাথে ইসলাম চলে গেছে? নো। ওয়াদিনুহু বাকিন, তার দিন, রেখে যাওয়া দিন বাকি কিয়ামত পর্যন্ত। ওয়াহাযা দীনুহু, এখন শেখ বলতে এটাই তার দিন, রাসূলের দিন। লা খায়রা ইল্লা দাল্লা আল উম্মাহ আলাইহি, পৃথিবীতে যত কল্যাণ আছে সকল কল্যাণের ব্যাপারে উম্মতকে বলে গিয়েছে। এই বাক্য মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে যত কল্যাণ আছে সকল কল্যাণের কথা উম্মতকে বলে গিয়েছেন। আচ্ছা, ওয়ালা শাররা ইল্লা হাযযারাহা মিনহু, এমন কোন অকল্যাণ নেই যে সম্পর্কে ভীতি প্রদর্শন করা নেই, করে সব কিয়ামত পর্যন্ত। আচ্ছা, ওয়াল খায়রুল্লাযী, ওয়াল খায়রুল্লাযী দাল্লাহা আলাইহি আত-তাওহীদ ওয়া জামিউ মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহু, আর কল্যাণ বলতে যা তিনি কল্যাণের প্রতি ডেকেছেন, পথ দেখাইছেন, এক নম্বরে তাওহীদ, আর জামিউ মা ইউহিব্বুহু ওয়া ইয়ারদাহু, সকল কাজ যেটা আল্লাহ পছন্দ করেন। তাহলে আল্লাহ যত বিধান দিয়েছেন, আপনি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলবেন, এটা আল্লাহ পছন্দ করে। আপনি আপনার ভাইকে রাস্তায় দেখা আপনি মিষ্টি হাসি দিবেন, এটা আল্লাহ পছন্দ করে। এই কথাটা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবাদত কাকে বলে ওর ব্যাখ্যায় এনেছে, যে ইবাদত হলো ওই জিনিস যা আল্লাহ পছন্দ করেন ও ভালোবাসেন। তাহলে ছোট্ট থেকে ছোট, এমনকি সাহাবারা জিজ্ঞাসা করলেন তাদের বৈবাহিক জীবন সম্পর্কে, আমরা যে বিবাহ করলাম আমাদের এটাতে কোনো সওয়াব আছে কিনা। রাসূল উত্তর দিলেন, তোমরা কি মনে করো, তোমরা যদি বিবাহ শাদী না করে তোমরা অন্য পন্থায় তোমাদের এই জৈবিক চাহিদা মেটাতে, তাহলে তোমাদের কি পাপ হইতো না? এইভাবে উত্তর দিয়ে বুঝিয়ে দেন। তাহলে এটাও যদি নেক কাজের ভিতরে চলে আসে, তাহলে আমার দিন দিয়ে আমি পরিচালিত হওয়া। হ্যাঁ, এখানে একটা বাক্য আমি বলি, আমার এই বাক্যটা আপনাদের পছন্দ হলে মনে রাখবেন। অরাজনীতির নাম রাজনীতি হয়ে যাওয়ার কারণে অনেক নেককার লোক রাজনীতি থেকে দূরে সরে আছে। কিন্তু রাজনীতি বলতে যেটা, যে রাজনীতি বলতে সেরা নীতি, রাজহাঁস সেরা হাঁস, রাজমিস্ত্রি সেরা মিস্ত্রি, রাজপুত্র
সেরা পুত্র, এই সেরা বিধান যদি হয় তাহলে এই পৃথিবীতে সেরা নীতি আমার আল্লাহ এবং আমার রাসূলের, এই বিশ্বাস তো অন্তত আমাদের আছে। সেই রাসূলকে আল্লাহর বিধান দিয়ে শাসন করার জন্য আল্লাহ বলেছেন, ওয়ানাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছে এটা দিয়ে আপনি ওদেরকে হুকুম করেন, এটা মদিনায় বলেছে। এই জন্য তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, আল্লাহর বিধান দিয়ে শাসন করেছেন। সেই শাসনের জন্য আমাদের অন্তরে আপনার যদি পথ কোনোটাই পছন্দ না হয়, যে আসলে পথ এটা পছন্দের নয়, তাহলে আপনি আপনার মতো করে একা হইলেও আপনার ওয়াইফকে সাথে নিয়ে, আপনার সন্তানটাকে সাথে নিয়ে আপনি অন্তত চেষ্টা করেন, যদি আপনার কোনোটাই পছন্দ না হয়। এইটুকু অন্তত আজকের আলোচনা আপনাদেরকে বললাম। হ্যাঁ, তারপরে والشر الذي حذرها منه الشرك وجميع ما يكرهه الله ويأباه আল্লাহ আর সব খারাপ, খারাপের মধ্যে বলছি, খারাপের যখন আপনি শুরু করবেন আর দেওয়া দরকার নেই। খারাপের যখন লিস্ট করবেন, লিস্ট করলে এই পৃথিবীতে খারাপের জন্য মধ্যে প্রথম লিখবেন শিরক, 1 নম্বর। এখন জেনা করছে, জেনা করে ওই মেয়েটাকে মেরে ফেলেছে, মেরে ফেলে পুড়ে ফেলেছে, এটা বাইরে বললে হয়তো অনেকেই করবে, বাইরে বললে কবে যে এটা কি কয়। এখন তো জেনা হালাল, জেনা হালালের পরে এখন যে সংস্কারের মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে মহিলাদের অধিকার সম্পর্কে যে বিষয় মানে সংস্কারের জন্য 433টি মহিলাদের জন্য, তন্মধ্যে একটা আছে যৌনকর্মীদেরকে স্বীকৃতি প্রদান করা। নাউযুবিল্লাহ বলছেন কিনা বলতে পারি না, আমি শুনি নাই। যাই হোক, এটার উপরে পত্র পত্রিকা সহ ওলামায়ে কেরাম বিভিন্ন পর্যায়ের এই টুকটাক মোটামুটি প্রতিবাদ শুরু হয়েছে, করছে, বুঝি তাদের এটা কিন্তু আমরা করি নাই। এটা আমাদের পার্শ্ববর্তী দেশের যে গোয়েন্দা সংস্থা এত 16 বছর আমাদেরকে পরিচালনা করছে, তারাই এদেরকে দিয়ে লেখায় এটা দিয়েছে। আমার একটা প্রোগ্রামে আমি বলেছিলাম এই বছরের ওই যে দুর্গাপূজার সময় যে স্ক্রিপ্টটা এর আগের পতিত সরকার পড়েছে, আমার এই শব্দগুলোর সাথে আপনারা একমত না হইলেও শুনে রাখেন, সেই স্ক্রিপ্টটাই এই এখন আমাদের যিনি ইন্টারিয়ার গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা, তার হাতে ধরিয়ে দেয়া হয়েছে। হয়তো বা ভদ্রলোক মনেও বলতেও পারবো না, বলছে যে কি দুর্গাপূজা এখন সার্বজনীন পূজা। আল্লাহর কসম, এটার উপর আমি একটা আলোচনা করেছি আগে মাননীয় প্রধানমন্ত্রীকে, ভাবেন আমার ইউটিউব চ্যানেলে আছে, পড়েছেন আপনারা, শুনেছেন দুই একজনে, জানি আমি। মাননীয় প্রধানমন্ত্রীকে তাওহীদের হাদিয়া, তার মানে এই কথাগুলো বলার কারণে ইসলামের গণ্ডির ভিতরে ছিল না, সেই স্ক্রিপ্টেই ধরে দিয়েছে বর্তমান প্রধান উপদেষ্টাকে। এরপর আলহামদুলিল্লাহ আমি একটা অন্তত আল্লাহর কাছে দিয়ে বলতে পারবো, আল্লাহ আমি ছোট্ট মানুষ, আমি অন্তত এই প্রতিবাদটুকু করেছি যে কারা এখনো কিন্তু আমাদের ঘাড়ে বসে আছে, আমাদের বাইরে যাদেরকে আল্লাহ তাআলা ইসলাম ও মুসলমানদের কঠিন কঠিন দুশমন বলেছে, কঠিন দুশমন। সূরা মায়েদার 82 নম্বর আয়াত, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, মুমিনদের কঠিন দুশমন ইহুদি এবং মুশরিক পত্তলিক পূজারী। এই তুলসী কাবার্ডের এখানে আমি একটু আলোচনা করেছি সামান্য, তাওহীদ তুলসী কাবার্ড, সেখানে বলছিলাম তুলসী কাবার্ড তো বলছে যে যারাই খেলাফতের জন্য এগুলো করতেছে তারা সোচ্চার, এদেরকে শেষ করে দেবে। আমি বলছি তুমি তোমার কথা বলছো, রাজনীতিবিদরা তোমার উত্তর দিবে, আমি তোমাকে কিছু বলছি না। তবে আমরা যারা মুমিন মুআহিদ তাওহীদে বিশ্বাস করি, আমরাই বিশ্বাস রাখি যে মানে এক সময় যেহেতু আমাদের রাসূল বলেছে আল খেলাফাতু আলা মিনহাজিন নবুওয়া ফিরে আসবে, এগুলো তো আমাদের মনে অন্তত থাকা দরকার, এই জ্ঞানগুলো তো আমাদের রাখা দরকার। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। তো এখানে বলছে শিরক হচ্ছে আশিরক, 1 নম্বর শিরক পৃথিবীতে, ওয়া জামিয়া মা ইয়াকরাহুল্লাহ ওয়া ইয়াবাহু, এবং যত কিছু আল্লাহ অপছন্দ করেন এবং আল্লাহ যেটা প্রত্যাখ্যান করেন সেটাই হলো পৃথিবীর সবচেয়ে খারাপ। আজকে 59 নম্বর পৃষ্ঠার শেষ পর্যন্ত পড়লাম। এখানে আমরা আলোচনা শেষ করতেছি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমার জন্য দোয়া করবেন। 3-4টা আলোচনা রেডি করার জন্য
একটু হায়াতে যেন আল্লাহ বরকত দান করেন, এই জন্য একটু দোয়া করবেন। সেটা হচ্ছে এটা তাওহীদের সাথে সম্পৃক্ত বিষয়। একটা হলো স্ক্রিপ্টটা রেডি করে সামনে রেখেছি বিসমিল্লাহর ব্যাপারে। আমরা 6-7টা বিষয়, 2-3টা আছে কুহুরিতে আছে বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাপারে। এটা স্ক্রিপ্ট সামনে রেখেছি, দোয়া করেন যেন এটা করতে পারি। আর এই যে মহিলারা বলছে জেনা যারা যৌনকর্মীকে স্বীকৃতি প্রদান করা রাষ্ট্রীয়ভাবে, এটা ওরা বলে দিয়েছে, স্ক্রিপ্ট লিখে দিয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা র আগে বলতে পারার সুযোগ ছিল না, তাইলে হয়তো বা ঘাড় পড়ে যেত। তো তখন আল্লাহ এটাই বলছে যে ঠিক আছে, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এটার উপরে একটা আলোচনা করবো ইনশাআল্লাহ। আরেকটা হলো সম্পদের মধ্যে মেয়েরা সমান সমান হব, মানে কোরআনের উপরে আঘাত, এবং যেগুলো হাসতে হাসতে প্রধান উপদেষ্টার সাথে চারদিকে ছিল তাদের ছবিগুলো রেখে দিয়েছি। মনে হচ্ছে যে স্বামী সাহেবকে ফোন দেব, ছবিগুলো কিভাবে করা পারছি, এটা পারছি, দোয়া করবে। কোরআন হাদিসের আলোকে তাওহীদের পক্ষে, ইসলামের পক্ষে এই 2-4টা কথা যেন আমি আমার জায়গা থেকে বলবো, আমি স্বামীর জায়গা থেকে বলবে, আব্দুর রহমানের জায়গা থেকে বলবে, ফারহানের জায়গা থেকে বলবে, এরপরে হলো আরিফের জায়গা থেকে বলবে। আমরা 2-3 জন হয়ে গিয়েছি। এতে আমার কখনো আমি মানসিক ভাবে কখনো করি না যে 1 ঘন্টা ব্যয় করলাম, মাত্র লোক 3 জন বা 4 জন বা 5 জন হইলাম। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, ইসলামের পক্ষে রাখুন, আল্লাহর পক্ষে রাখুন, রাসূলের পক্ষে রাখুন, কোরআন সুন্নাহর আলোকে জীবন যেন গড়তে পারি। হে আল্লাহ, আমরা নিয়ত করলাম গাজু মানে যুদ্ধ ইসলামের জন্য, ইসলামী শরিয়ার জন্য আমরা যুদ্ধ, যদি আমাদের সামনে ওই পথ খোলা থাকে আসে, আমরা যুদ্ধ জেহাদ করতে আমরা প্রস্তুত আছি। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আজকের ক্লাস থেকে শেখের এই বই পড়ে আমরা জেহাদকে ইমানের একটা অঙ্গ মনে করি। সেই জন্য জেহাদ 2 ভাবে হইতে পারে, কোরআন সুন্নাহর দাওয়াত দিয়ে যাওয়া, ময়দান তৈরি করা, আর কোন সময় যদি আল্লাহ তাআলা আমাদেরকে কোন ইসলামী সরকারে আনার পর সত্যিকার অর্থে আমাদেরকে এই বয়সেও জেহাদের জন্য যাওয়ার জন্য বলে, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আমরা যেতে প্রস্তুত আছি আপনার দিনের জন্য। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে 1-2টা প্রশ্ন করতে পারেন। আপনার বইগুলোর নাম বলুন স্যার, মানে সুতারা পেছে বইগুলো। আরিফ সবগুলা পাবা না, আমি বলছি। যেমন একটা লিখছি ভ্রান্ত তাবিজ কবজ, এটা আমার কাছে একটা কপি আছে, এটা সৌদি আরবে অনুবাদ করেছি। হয়েছে কি, বাংলাদেশে এই আকীদা সংক্রান্ত বই পুস্তকগুলো ছাপেও না, ছাপাইতে গেলে তো নিজের পয়সা আল্লাহ তাআলা ওইভাবে দেয় নাই। যাই হোক, আর একটা লিখছি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূল আকীদার সংক্ষিপ্ত পরিচয়। এটা কি যেন, ডক্টর নাসর আল আকাল, ওনার ডক্টর নাসর আব্দুল করিম আল আকালের ওনার আরেকটা বই আদ-দীনু কুল্লুহু, এটা অনুবাদ করেছি। সর্বপ্রথম আমার জীবনে অনুবাদের হাতে খড়ি হলো আমার সৌদি আরব যে অফিসে আমি চাকরি করি, এখন থেকে 30 বছর আগের কথা। সেই অফিসের প্রধান এসে আমাকে বললো, মতিউল ইসলাম, খুব আমাকে স্নেহ করতেন। অফিসের মদির বলে আর কি, ডাইরেক্টর, যিনি ওই অফিসের প্রধান, যে তোমারে একটা কথা বলবো কিনা। আমি বললাম শেখ বলেন। বলে যে এই বইটা কি অনুবাদ করবা? এই বিসমিল্লাহ বলে হাতে নিয়ে শুরু করছি। সেখান থেকে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুক্তাদাহা ওয়া আসারুহা আলাল ফারদ ওয়াল মুজতামা, আরবিতে এই নাম। আমার কাছে আরবি বইটাও আছে। দুর্ভাগ্যবশত আদ-দীনু কুল্লুহু লিল্লাহ এই বইটা আমি পাইনি, অন্যগুলো আমার কাছে আছে মূল কপি আরবিতে। তো তুমি এটা বলছো ভ্রান্ত তাবিজ কবজ, এটাও বাংলাদেশে পাবা না, ইসলাম হাউসে পাবা কিনা আমি জানি না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত মূল আকীদার সংক্ষিপ্ত বই এটা পাবা, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ শর্ত এটা পাবা মনে হয়। এই আর আজকারের উপর একটা করেছিলাম, সেটা ওখানে করেছে, এই কয়েকটা অনুবাদ করেছি। এ বলে আজকে মতো শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।